জুন 2025 বনাম জানুয়ারি 2026। কেন এবার ইরানের ওপর হামলা বিধ্বংসী হতে চলেছে? 2025 সালের জুন মাসে আমেরিকা যখন ইরানের ওপর হামলা চালিয়েছিল তখন সারা বিশ্ব কেঁপে উঠেছিল, কিন্তু আজকের চিত্রটা আরও অনেক বেশি ভয়ঙ্কর। লেটেস্ট রিপোর্ট বলছে বর্তমানে ইরান উপকূলে আমেরিকার যে সামরিক শক্তি জমা হয়েছে তা গত বছরের হামলার চেয়ে কয়েক গুণ বেশি। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই নতুন আর্মাটা কি ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে? চলুন দেখি এবারের প্রস্তুতিতে তফাৎটা কোথায়। 25 সালের হামলায় আমেরিকা মূলত দূরপাল্লার মিসাইল এবং নির্দিষ্ট কিছু ড্রোন ব্যবহার করেছে, কিন্তু এবার পরিস্থিতি একদম আলাদা। এবার সরাসরি পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে অবস্থান নিয়েছে। এর সাথে আছে কয়েক ডজন F-35 স্টিলথ ফাইটার, যা র্যাডার ফাঁকি দিয়ে ইরানের যে কোনো জায়গায় ঢুকে পড়তে পারে। গত বছর এটি কেবল একটি সতর্কবাণী ছিল, কিন্তু এবারের প্রস্তুতি দেখে মনে হচ্ছে এটি সরাসরি একটি অপারেশন। এবার প্রশ্ন হলো, কেন এবারের প্রস্তুতি বেশি ভয়ঙ্কর? রিপোর্ট বলছে গত বছরের হামলার পর ইরান তাদের সুরক্ষা ব্যবস্থা অনেক মজবুত করেছে, তাই এবার আমেরিকা কেবল সাগর নয় বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র দেশে আরও বেশি সেনা এবং অত্যাধুনিক সাইবার অস্ত্র মোতায়েন করেছে। 2025-এর লক্ষ্য ছিল কেবল কিছু তেলের ডিপো, কিন্তু 2026-এর এই প্রস্তুতির লক্ষ্য হলো ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক সদর দপ্তরগুলো। ট্রাম্পের এবারের ভাষা অনেক বেশি আক্রমণাত্মক, যাকে বলে স্পিড অ্যান্ড ভায়োলেন্স। এখন ইরান কি প্রস্তুতি নিচ্ছে? আমেরিকার এই বিপুল প্রস্তুতির বিপরীতে ইরানও কিন্তু বসে নেই। তারা তাদের বিখ্যাত মিসাইল সিটি বা ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলোকে সজাগ করছে। গত বছরের চেয়ে এবারের ইরানের ড্রোনের ক্ষমতা অনেক গুণ বেড়েছে। যদি যুদ্ধ শুরু হয় তবে তা কেবল ইরান এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এমনকি বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়বে গত বছরের চেয়ে অনেক বেশি ভয়াবহভাবে। আপনার কি মনে হয়, আমেরিকার এই বিশাল প্রস্তুতি কি কেবল ইরানকে ভয় দেখানোর জন্য, নাকি সত্যিই বড় কোনো যুদ্ধ? কমেন্টে জানাতে ভুলবেন না।